আজকে একেবারে আমরা যে জিনিসটা যে খবর হারোয়ার এখন এই মুহূর্তে সব থেকে বলা যায় বড় যে নিউজ সেটা হচ্ছে যে দীর্ঘদিনের জল্পনার অবসান। এবং আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে এবং বিভিন্ন মিডিয়ায় কিন্তু বারবার একটা খবর বারবার দেখাচ্ছিল যে সুজিত বোস একটা মঞ্চে তিনি ঘোষণা করেছিলেন যে হারোয়ার যে ব্লক সভাপতি, হারোয়া ব্লক 2 যে সভাপতি ফরিদ জমাদার, তিনি তার নাম করেননি, কিন্তু বলেছিলেন যে তাকে পরিবর্তন করা হবে বা তাকে ব্লক সভাপতিকে সরিয়ে দেওয়া হবে। সেই কথাই কিন্তু শিলমোহর পড়েছে দলে, এবং দল থেকে ইতিমধ্যে সিরাজুল ইসলামকে, দীর্ঘদিনের বসচিয়ার লিডার, একসময় জেলা পরিষদ সদস্য ছিলেন এবং কর্মাধ্যক্ষ ছিলেন, দীর্ঘদিন তিনি দলের বিভিন্ন পদ হোল্ড করেছেন, সেই সিরাজুল ইসলামকে কিন্তু দলের সভাপতি করা হয়েছে। আজ থেকে 10 দিন আগে তার যে বক্তব্য, আজ থেকে 10 দিন আগে কিন্তু তিনি অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছেন, কিন্তু তিনি ফেসবুকও করেননি, কিছুই করেননি। আজকে ব্রাহ্মণচকের যে খেলার মাঠ, সেই খেলার মাঠের একটা অনুষ্ঠান ছিল, ক্রিকেট অনুষ্ঠান। সেই ক্রিকেট অনুষ্ঠানে কিন্তু ক্রিকেট খেলার মঞ্চ থেকে মৃত্যুঞ্জয় মণ্ডল তিনি ঘোষণা করেছেন যে সিরাজুল ইসলামকে ব্লক সভাপতি করা হয়েছে। এবং জানানো যেটা আমরা ইতিমধ্যে এনাদের কাছ থেকে যেটা জানতে পারলাম, 19 তারিখ সুজিত বোস ঠিক এই মাঠে উপস্থিত থাকবেন এবং সেদিন সুজিত বোসও ঘোষণা করবেন যে সিরাজুল ইসলামকে সভাপতি করা হয়েছে। ধন্যবাদ। বলে দেন যে সিরাজুল সাহেব হালাটু ব্লকের সভাপতি। হ্যাঁ, সিরাজুল সাহেব তো দিদি মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলার মুখ্যমন্ত্রী এবং বাংলার যিনি যুবরাজ সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি, তাঁদের নির্দেশ মতোই আমাদের মাননীয় বসিরহাটের অবজারভার সুজিত বসু মহাশয় এনাকে ব্লক সভাপতির অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন। এবং সেই অ্যাপয়েন্টমেন্টের কপি একটা চেয়ারম্যান, আমাদের বসিরহাটের চেয়ারম্যান সরোজ ব্যানার্জির হাতে এবং বিধায়ক উষারানী মণ্ডলের হাতে দিয়েছেন, আর এবং সিরাজুল সাহেবের হাতে দিয়েছেন অ্যাপয়েন্টমেন্ট। এর থেকে মিথ্যে কোনো গুজব কান দেওয়ার দরকার নেই। সিরাজুল ভাই হারোয়া ব্লক 2 এর নবনির্বাচিত সভাপতি এবং তাঁকেই কাজের দায়িত্ব দিয়েছেন, তিনি কাজ করবেন সকলকে নিয়ে। সোশ্যাল মিডিয়ায় তাদের ওটা তাদের মতামত না, অন্য কারো মতামত নিয়ে তারা এটা করছে। আমি তাদেরকে বিরত থাকার জন্য আহ্বান জানাবো। সত্যকে কোনোদিন চাপা যায় না, সত্যটাকে কোনোদিন চাপা যায় না মিথ্যা দিয়ে। মিথ্যের মানুষ একদিন ফেটে যাবে। মিডিয়ার সামনে ঘোষণা করলেন আমাদের চেয়ারম্যান মৃত্যুঞ্জয় মণ্ডল মহাশয় এবং জেলা পরিষদের দলনেতা এবং এই এলাকার বিশিষ্ট শিক্ষক, তিনি যেটা বলেছেন সেইটাই সত্য এবং সেইটাই আমি আমাদের সম্মানীয় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা পশ্চিমবাংলার আমাদের সকলের প্রিয় মুখ্যমন্ত্রী উন্নয়নের কাণ্ডারি, তার অনুপ্রেরণায় এবং আমাদের দ্বিতীয় সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগ্রহে আজকে আমরা আমাদের সম্মানীয় মন্ত্রী সুজিত বোস মহাশয়ের হাত থেকে আমি নিজে আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার গ্রহণ করেছিলাম। অনেকে আছে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে অনেকে জেরক্স করে ছড়িয়ে দেয়, আমরা সেটাই বিশ্বাসী নই। আমরা চাই দলের যে কর্মীরা আছে তারা বিশ্বাস করুক আমাদের কথায়। আমরা যে কথা বলি আমরা মিথ্যা বলি না। আমরা দিদির উন্নয়নকে নিয়ে সমগ্র এলাকায় যেমন ছড়িয়ে দিয়েছি, আগামী দিনে আমরা শান্তির বার্তা এলাকায় এলাকায় বইছে এবং আমরা দীর্ঘ 10 দিন পেয়েছি, কিন্তু আমরা নিজেরা ওই লেটার দেখাতে চাই না। আমরা মিডিয়ার মাধ্যমে আজকের আমাদের চেয়ারম্যান সাহেব মৃত্যুঞ্জয় মণ্ডল তিনি বলেছেন সেটাই যথেষ্ট। এবং আমাদের সম্মানীয় মন্ত্রী, দমকল মন্ত্রী আমাদের এই স্টেজে আসবেন, তিনি 19 তারিখে, সেই তারিখেই উনি নিজেও এখানে ঘোষণা করে দিয়ে যান। কর্মীরা উজ্জীবিত, কর্মীরা সংযত, এলাকায় কোনো ঝামেলা নেই, মারামারি নেই। যেসব কুৎসা রটাচ্ছে 2-1 তারা হারিয়ে যাবে, আর না হলে আমাদের দলে এসে আমাদের পিছনে যোগ দেবে।